আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি দুপুরের দুইটা মেনু। দুইটাই আমরা ভাজি পদ্ধতিতে দেখাবো। কোটা পেঁয়াজ রসুন কোটা, এখানে কোনো বাটা মশলা ব্যবহার করব না। এখানে আলু আর ঝিঙা নিয়েছি, আর রান্না করতে করতে বাকিটা দেখাবো। আসেন। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিব। তেল গরম হয়ে গেছে, একটু জিরা দিব। পরিমাণ মতো পেঁয়াজ কুচি দেব, একটু রসুন কুচি দিব, একটু ঝাল দিব। দিয়ে সুন্দর করে পেঁয়াজ রসুন কাঁচা ঝাল ভেজে নেব। যেহেতু ঝিঙা নরম তরকারি, আলুটা আগে পেঁয়াজ রসুনের সাথে একটু ভাজা করে নেব। বন্ধুরা, লবণ আমি দিয়ে দিয়েছি, আপনাদেরকে দেখানো হয়নি। অনেক কিছু ভিডিওতে দেখানো হয় না, এই জন্য আপনারা আমাদেরকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এখন পরিমাণ মতো হলুদ দিয়ে দিব। আলুটা সুন্দরভাবে পেঁয়াজ রসুনের সাথে ভাজা ভাজা হয়ে গিয়েছে। এখন ঝিঙাগুলো দিয়ে দিব। বন্ধুরা, একটু ঢেকে দিব। ঝিঙা পানি তরকারি, একটু ঢেকে দেব যাতে সিদ্ধ হয়ে যায় আলু। বন্ধুরা, আমাদের ঝিঙে আলু ভাজি হয়ে গিয়েছে সুন্দরভাবে। আলু ঝিঙে সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গিয়েছে। এখন আমরা নামাই নেব। পরিবেশনের সময় আপনাদেরকে দেখাবো। বন্ধুরা, আমাদের কড়াই গরম হয়ে গিয়েছে, এবার তেল দিব। একটু জিরা দিয়ে দিব। যেহেতু কচুরলতি রান্না করতেছি, আজকে আমি সব কাটা মশলাই। চিংড়ি মাছ দিয়ে দিব, পেঁয়াজ কুচি দিব, রসুন কুচি, পরিমাণ মতো ঝাল। সুন্দর করে চিংড়ি মাছটা পেঁয়াজের সাথে একটু ভাজা ভাজা করব। পরিমাণ মতো লবণ দিব, দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করব। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গিয়েছে। আগে থেকে আমি কচুরলতি আলু ধুয়ে রাখছি, সেটা দেব। আমি এখানে বাটা মশলা কিছুই ব্যবহার করব না, সব কাটা মশলা। একটু হলুদের গুঁড়া দিয়ে দেবো। নামানোর সময় একটু সরষা দিব। কচুরলতিটা আমি ভাজা ভাজা করব।
বন্ধুরা সামান্য পরিমাণ পানি দিব। আমি লতিতে বন্ধুরা লতিতে একটু সরষা বাটা দেব, দিয়ে আস্তে আস্তে করে লতিটা সুন্দর করে ভেজে নেব। এখন ঢেকে দিব। পরিবেশন করে আপনাদেরকে বাকিটা দেখাবো। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমাদের লতি চিংড়ি দিয়ে লতি ভাজি কমপ্লিট। এদিক আলু দিয়ে ঝিঙে ভাজি কমপ্লিট। এই ছিল আজকে দুপুরের মেনু। বন্ধুরা আমার শরীরটা খুবই খারাপ, আপনাদের কথা ভেবে নিজের কথা ভেবে আবার আমি নিজে রান্না করতে গেলাম।